যাতে তার বীর শহীদদের শ্রদ্ধা দিতে পারে না, বীর শহীদদের মর্যাদা দিতে পারে না, সেই জাতির ভবিষ্যৎ কিন্তু অন্ধকার হয়ে যায়। আমরা বলতে চাই আমরা কোনোভাবেই আমাদের ভবিষ্যৎকে অন্ধকার করতে দিতে পারি না। বন্ধুরা, আবার যেই তফসিলের মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, জাতীয় সংসদ নির্বাচন, যে তফসিলের মধ্য দিয়ে নির্বাচনে আপনারা ক্ষমতায় গিয়েছেন, সেই একই তফসিলেই গণভোট অনুষ্ঠিত হয়েছে। আর এই গণভোটকে অস্বীকার করার মধ্য দিয়ে আপনারা যদি এটাকে প্রতিষ্ঠিত করেন, তবে আপনাদের ক্ষমতার ভিত্তি নষ্ট হয়ে যাবে। বন্ধুরা আমার, যদি বলেন ওই নির্বাচন তো হবে না, সেজন্য এটা মেনে নিয়েছিলাম, আপনারা জানেন গাছে উঠতে পারছেন না, যে মই বেয়ে গাছে উঠেছেন, সেই মই জনগণ সরিয়ে নেওয়ার আগেই নিজেরা সরিয়ে দিয়েছেন। কি মনে করেছেন এই গাছ থেকে কি আপনাদের নামতে হবে না কোনদিন? বন্ধুরা আমার, সেই ভয়ঙ্কর পরিণতির কথা আমরা স্মরণ করে দিতে চাই। জনগণ মই সরিয়ে নেওয়ার আগে নিজেরা মই ফেলে দিয়েছেন। এই বোকামি যদি করে থাকেন, আমি বলতে চাই না বুঝে করেছেন, অথবা এমন কোন শক্তির ইশারায় করেছেন যারা আপনাদের লেজটাও কেটে দিতে চায়। বন্ধুরা আমার, আজকে বন্ধু শিখেন নাই, বন্ধু চিনেন নাই। আজকে সরকারকে উদ্দেশ্য করে বলতে চাই, অনতিবিলম্বে জুলাই গণ অভ্যুত্থানের যে চেতনাকে ধারণ করে গণভোটের আলোকে জুলাই সনদ বাস্তবায়নের সিদ্ধান্তকে অবিলম্বে বাস্তবায়ন করুন। অন্যথায় জনগণ যদি আবার না বলা শিখে যায়, জনগণ কিন্তু না বলা শিখেছে, আমরা জান দেওয়া শিখেছি। আজকে যেই প্রজন্ম অভ্যুত্থান ঘটিয়েছে, তাদেরকে আবার নতুন করে ফার্মের মুরগি বলার সাহস দেখিয়েছে আপনার শিক্ষামন্ত্রী। এই সাহস উনি কোথায় পায়? এই ফার্মের মুরগিরাই, যে বালুরটাকে আপনারা সরাতে পারেন নাই, সেই ফার্মের মুরগিরাই একটি প্রতিষ্ঠিত জাহিলিয়াতকে, একটি প্রতিষ্ঠিত স্বৈরাচারকে উৎখাত করেছে। সুতরাং এত বড় ভুল করেও নির্বিকার আছেন, আমরা আশ্চর্য হচ্ছি। অনতিবিলম্বে ক্ষমা প্রার্থনা করুন। এবং আমরা বলতে চাই, জুলাই সনদের সাথে, জুলাই চেতনার সাথে গাদ্দারি করবেন না, এর জন্য ভালো হবে না। আমরা খুব ভালোভাবে বলছি, জুলাই চেতনাকে ধারণ করে জুলাই স্পিরিটের আলোকে অনতিবিলম্বে গণভোটের রায় কার্যকর করুন। পাশাপাশি আমরা জনগণকে আহ্বান করছি, আমাদের বীর শহীদদের প্রতি আমরা ভালোবাসা প্রদর্শন করেছি, আমরা দোয়া করব, প্রকাশ্যে যেমন দোয়া করছি দোয়া করব, পাশাপাশি গোপনে গোপনে ইবাদতের মাধ্যমে, আমলের মাধ্যমে তাদের আত্মার মাগফিরাতের জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ।